বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। নতুন মৌসুমে এসে ইস্ট বেঙ্গলের জার্সিতে পুরনো ঐতিহ্যের ছোঁয়া। 1921 সালের স্মৃতি ফিরল লাল হলুদ সমর্থকদের মনে। 100 বছর আগের আদলে তৈরি লাল হলুদ জার্সি এবার আইএসএল এ দেখা যাবে ড্যানিয়েল চিমাদের শরীরে। এই নতুন জার্সি উন্মোচন করলেন ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি শ্যাম থাপা ও মনোরঞ্জন ভট্টাচার্য। 3 ধরনের অর্থাৎ হোম, অ্যাওয়ে এবং নিরপেক্ষ জার্সি উন্মোচন করা হলো। মূল জার্সির একদিকে লাল, অন্যদিকে হলুদ। অ্যাওয়ে ম্যাচের জার্সি মূলত সাদা হলেও চিরচারিত লাল ও হলুদের ছোঁয়া থাকছে। নিরপেক্ষ রঙের জার্সি নীল, তাতেও লাল ও হলুদ রং রয়েছে। শুধু তাই নয়, ইস্ট বেঙ্গল ভক্তদের ইলিশ মাছের প্রতি ভালোবাসাকেও গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। ক্লাব কর্তারা জানালেন, লাল হলুদ সমর্থকদের আবেগকে সম্মান জানাতেই অতীত ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ক্রিকেটের ডায়েরি। ভারতের বিদায়ী কোচ রবি শাস্ত্রীকে বড় রকমের প্রস্তাব দিয়েছে সামনের বছরের আইপিএল এর নয়া ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদের সিবিসি ক্যাপিটাল পার্টনার্স কোচিং এর জন্য। কিন্তু শাস্ত্রী এখনো কোনো সিদ্ধান্ত নেননি, কারণ একই বিশ্বকাপ শেষ হয়নি, তার ওপর ভারতের কোচিং ক্যারিয়ার শেষ হওয়ার পর তার কাছে ধারাভাষ্য দেওয়ার জন্য নানা রকম প্রস্তাব রয়েছেই। তাই রবি ভাবছেন। দুবাইয়ের খবর, সিবিসি ক্যাপিটালস নাকি ঠিক করেছে আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ দামি কোচের তকমা দিতে চায় শাস্ত্রীকে। মুম্বাই থেকে আহমেদাবাদের দূরত্ব কম, তাই কাজ করার ক্ষেত্রে সুবিধেই হবে। কিন্তু শাস্ত্রী এখনই চূড়ান্ত কিছু বলেননি সিবিসি ক্যাপিটালকে। আইপিএল ফাইনাল শেষ হয়েছে 15 অক্টোবর। বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত খেলতে নেমেছে 24 অক্টোবর। এই 9 দিনের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে হয়েছিল বিরাট বাহিনীকে। বিন্দুমাত্র বিশ্রামের সময় পাননি কেউ। ভারতীয় বোলিং কোচ মনে করেন, বিশ্রামের অভাবেই প্রথম দুটি ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে ভারত। সাংবাদিক বৈঠকে অরুণ বলেছেন, 6 মাস ধরে টানা সফর করা খুবই কঠিন। একবারের জন্য কেউ বাড়ি ফিরতে পারেননি। আইপিএল শেষ হওয়ার পরে কয়েকদিন বিশ্রাম প্রয়োজন ছিল। অরুণ আরো বলেছেন, বিশ্বকাপ দলের বেশিরভাগ ক্রিকেটারই 6 মাস জৈব বলের মধ্যে কাটিয়েছে। অনেক রকমের মানসিক সমস্যা দেখা দিতে পারে একই পরিবেশে বন্ধ থাকার ফলে। সম্ভাবনা ছিলই। অস্ট্রেলিয়া বোর্ড জানিয়ে দিল, আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচ বাতিল করা হচ্ছে। বিবৃতিতে জানানো হয়েছে, দু দেশের বোর্ড আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে অস্ট্রেলিয়া বোর্ড আশা প্রকাশ করে জানিয়েছে, আগের মতোই বিগ ব্যাশ লিগে আফগানিস্তানের ক্রিকেটাররা অংশ নেবেন। এই টেস্ট বাতিলের প্রভাব ক্রিকেটারদের উপর খুব সম্ভবত পড়বে না। বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারই ভারতের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। আফগান বাহিনীকে হারিয়ে বিরাট কোহলিদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন কেন উইলিয়ামসনরা। সাঙ্গ হলো সমস্ত হিসেব নিকেশের পালা। এবারের মতো বিশ্বকাপ সফর শেষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট টিম ইন্ডিয়া। সিনিয়র দলের জার্সি গায়ে আইসিসি টুর্নামেন্টে জয়ের ইতিহাসে অধরাই রয়ে গেল ক্যাপ্টেন কোহলির। যে দল বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার হিসেবে খেলতে এসেছিল বড় শহরে, সেই দলই ছিটকে গেল লজ্জাজনকভাবে। শুরুতে পাকিস্তানের কাছে লজ্জার হার, আর তারপরই কিউই ব্যাটায় বিদ্ধ হলো দল। অতীত ঘাটলে দেখা যাচ্ছে এই প্রথম নয়, বারবার নিউজিল্যান্ডের বারবারন্তে আটকে গিয়েছে ভারতীয় দলের বিজয় রথের চাকা। গত 18 বছরে কোনো আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। শেষ পর্যন্ত দলকে সেমিফাইনালে তুলতে পারেননি। নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছে আফগানিস্তানকে। কিন্তু আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান ইতিহাস সৃষ্টি করেছেন টি-20 ক্রিকেটে। বিশ্বকাপের ময়দানেই তিনি স্থাপন করেছেন 400টি টি-20 উইকেট নেওয়ার কীর্তি। সর্বকনিষ্ঠ বোলার হিসেবে এই গৌরব অর্জন তার। এদিন বিশ্বকাপের মঞ্চে টি-20 বিশ্বকাপে রশিদের 400তম শিকার হন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটেল। এই মুহূর্তে সবচেয়ে উইকেট শিকারীর তালিকায় রশিদ খান রয়েছেন মাত্র 3 জনের পরে। অর্থাৎ টি-20তে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রশিদ খান 4 নম্বরে। ডোয়েন ব্রাভো, সুনীল নারিন, ইমরান তাহিরের পর রয়েছেন রশিদ খান। ইউএস ওপেনের ফাইনালে মধুর পরাজয়ের প্রতিশোধ। দানিল মেদভেদকে হারিয়ে প্যারিস মাস্টার্স খেতাব জিতলেন নোভাক জোকোভিচ। গতকালই সার্বিয়ান জোকার পিট স্যাম্প্রাসের নজির টপকে 7বার বিশ্বের 1 নম্বর টেনিস তারকা হয়েছেন তিনি। 1990 সালের পর এই প্রথম প্যারিস মাস্টার্সের ফাইনাল হলো বিশ্বের 1 ও 2 নম্বর টেনিস তারকার মধ্যে। 2 ঘন্টা 15 মিনিটের লড়াইয়ে জোকোভিচ জিতলেন 4-6, 6-3, 6-3 ব্যবধানে। সম্ভাবনা কম থাকলেও মেদভেদ যাতে বিশ্বের 1 নম্বর না হতে পারে তা নিশ্চিত করতেই প্যারিস মাস্টার্সে নেমেছিলেন জোকোভিচ। ফিরছেন খেতাব জিতেই। ক্যারিয়ারের 37তম এটিপি মাস্টার্স 1100 খেতাব জিতলেন জোকোভিচ। এটিও একটি রেকর্ড। এদিনের ফাইনালে চলতি বছরের 48তম জয় ছিনিয়ে নিয়ে নাদালের সবচেয়ে বেশি এটিপি মাস্টার্স 1100 খেতাব জয়ের রেকর্ড ভেঙে দিলেন সার্বিয়ান এই কিংবদন্তি। হামস্ট্রিংয়ে চোটের কারণে চলতি টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন আগেই। বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে এখনো থাকতে হবে মাঠের বাইরে। দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজও তাকে পাবে না দল। সে খবর জানিয়েছে বাংলাদেশ দলের প্রধান ফিজিও দেবাশিস চৌধুরী। কমপক্ষে 2 সপ্তাহ বিশ্রাম প্রয়োজন তার, জানিয়েছেন তিনি।
WTT কন্টেন্ডার্স টেবিল টেনিসের প্রতিযোগিতায় মহিলাদের ডাবলসে মানিকা বাত্রা ও অর্চনা গিরিশ কামাত দুরন্ত জয় পেলেন। বিশ্বের 34 নম্বর এই জুটি ফাইনালে 11-3, 11-8, 12-10 ফলে হারান বিশ্বের 23 নম্বর পুয়ের্তো রিকোর মেলোনিয়া ডিয়াজ এবং আদ্রিয়ানা ডিয়াজকে। সিঙ্গেলসে অবশ্য সেই ফাইনালে হারেন মানিকা। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। 2 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ইপিএল এ ঘরের মাঠে পরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের কাছে হারতে হয়েছিল 0-5 গোলে, আর এদিন পড়শি সিটির কাছে 0-2 গোলে পরাজয় সেই যন্ত্রণা আরো বাড়িয়ে দিল। এই ম্যাচের আগে ম্যান ইউ ম্যানেজার বলেছিলেন ম্যানচেস্টারের বড় দল এখনো ইউনাইটেডই, কিন্তু খেতাব দখলের লড়াই হোক বা বলের দখলের আধিপত্য, পাস বাড়ানো সবকিছুর নিরিখে গুয়ার্দিওলা সিটির সমকক্ষই নয় এখন ম্যান ইউ। সমর্থকরাও তাই সালসায়ারকে বিদ্রুপ করতে পিছু হচ্ছেন না, ওল্ড ট্রাফোর্ডের ঐতিহ্যের সঙ্গে যা বেশ বেমানান। ফুটবলার হিসাবে বার্সাকে প্রচুর ট্রফি জিতিয়েছেন, এবার কোচ জাভির অভিষেক হতে চলেছে বার্সায়। সরকারিভাবে নিজেদের নতুন কোচ হিসেবে জাভির নাম ঘোষণা করে দিল বার্সেলোনা এফসি। 2024 সাল পর্যন্ত বার্সার কোচের পদে থাকতে চলেছেন ক্লাবের কিংবদন্তি। আবার ঘরে ফিরতে পেরে জাভি নিজেও প্রচন্ড উচ্ছ্বসিত। বার্সার সেরা সময়টা আবার ফিরিয়ে নিয়ে আসতে বদ্ধপরিকর তিনি। জাভিকে বার্সার কোচ করে আনার চেষ্টা অবশ্য আগেও হয়েছিল, কিন্তু তখন আর্থিক কারণে সম্ভব হয়নি। রোনাল্ড কোম্যানকে যখন বার্সেলোনা কোচ করে আনলো তখনই ঠিক ছিল জাভিকে প্রস্তাব দেওয়া হবে। আসলে সেই সময় জাভির সঙ্গে দীর্ঘ চুক্তি ভাঙতে চায়নি কাতারের ক্লাব আল সাদ, আর জাভিও সেই সময় বার্সেলোনার কোচ হতে ততটা উদ্যোগী ছিলেন না। ফলে চাইলেও জাভিকে কোচ করা সম্ভব হয়নি স্প্যানিশ ক্লাবটির। অবশেষে অক্টোবরের শেষের দিকে কোম্যান ছাঁটাই হতেই জাভিকে কোচ করার জন্য উদ্যোগী হয় বার্সা। অবশেষে থামলো লিভারপুলের অশ্বমেধের ঘোড়া। টানা 25টা ম্যাচ অপরাজিত থাকার পরে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হারলো মোহাম্মদ সালাহরা 3-2 গোলে। এদিকে ঘরের মাঠে ওয়াটফোর্ডকে 1-0 গোলে হারালো আর্সেনাল। রুদ্ধশ্বাস ম্যাচে 56 মিনিটে জয়সূচক গোল করেন স্মিথ রোই। অন্যদিকে বায়ার্ন মিউনিখকে জিতিয়ে চলেছেন রবার্ট লেভানডস্কি, আবার গোলও করছেন। বুন্দেসলিগায় তার ক্লাব 2-1 গোলে হারালো ফ্রেইবার্গকে। পোল্যান্ডে মহাতারকা পেলেন চলতি ক্যালেন্ডার বর্ষের নিজের 60তম গোল। জাভি হার্নান্ডেজের কোচ হয়ে ক্লাবে ফেরা নিশ্চিত হওয়ার দিনে আবার পয়েন্ট নষ্ট করলো বার্সেলোনা। ভিগোর বিরুদ্ধে এগিয়ে থেকেও 3-3 গোলে ড্র করলো। 34 মিনিটের মধ্যে বার্সা 3-0 গোলে এগিয়ে যায়। আনসু ফাতি, সার্গিও বুস্কেটস এবং মেমফিস ডেপাই গোল করেন। জোড়া গোল করে সমতা ফেরাতে প্রধান ভূমিকা নেন লাগো আসপাস। 52 মিনিটে তার গোলে 1-3 হওয়ার পরে সেল্টা ভিগো নেলিতো 76 মিনিটে 2-3 করেন। আসপাসের সৌজন্যে ম্যাচের ফল 3-3 হওয়ার গোলটা হয় সংযুক্ত সময়। লিওনেল মেসিকে ছাড়াই জিতল পিএসজি। ফরাসি লিগ 1-এ তারা বোর্ডোকে 3-2 গোলে হারিয়েছেন নেইমার দা সিলভা জুনিয়রের জোড়া গোলের সৌজন্যে। 26 মিনিটে ব্রাজিলীয় তারকা দলকে এগিয়ে দেন। মিনিট 15 পরেই নিজের দ্বিতীয় গোল করেন। আর কিলিয়ান এমবাপে গোলে কার্যত 1 ঘন্টার মধ্যে মরুসীয় পোচেত্তিনো ফুটবলাররা 3-0 গোলে এগিয়ে যান। নেইমার এদিন তার 2টি গোলই উৎসর্গ করেন মাত্র 26 বছর বয়সে বিমান দুর্ঘটনায় প্রয়াত ব্রাজিলীয় গায়ক মারলিও মেন্ডোনাকে। ফরাসি লিগ 1-এ নেইমাররা এখন শুধু শীর্ষেই নয়, টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিওর থেকে 10 পয়েন্টে এগিয়ে আছে। পিএসজি পেয়েছে 13 ম্যাচে 34 পয়েন্ট। কলকাতার ডায়েরি। এরপর কোনো আন্তর্জাতিক ম্যাচের মুখ দেখতে চলেছে ইডেন গার্ডেন্স। 21শে নভেম্বর ভারত নিউজিল্যান্ড টি20 সিরিজের শেষ ম্যাচে 70% দর্শক রেখে ম্যাচ আয়োজন করতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। 15 নভেম্বর থেকে অনলাইনে bookmyshow.com-এ টিকিট মিলবে ওই ম্যাচের। 16 তারিখ থেকে সিএবি সদস্যরা টিকিট তুলতে পারবেন। 30% আসন কমতে চলেছে। সিএবি সিদ্ধান্ত নিয়েছে প্রতি 3টি আসন অন্তর একটি করে আসন ফাঁকা রাখা হবে। ক্লাব হাউসে ব্যাপক পরিমাণ কমছে আসন। 3000 থেকে আসন সংখ্যা কমে নামতে পারে 2000-এ। ক্লাবগুলি টিকিটের পরিমাণও কমবে। 21শে নভেম্বর ভারত নিউজিল্যান্ড টি20 ম্যাচের আগে ইডেন পরিদর্শনে এসেছিলেন নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। সিএবির ব্যবস্থাপনায় সন্তুষ্ট বলে জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধিরা। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গাঙ্গুলি সহ অন্যান্য কর্তাদের সঙ্গে একটি বৈঠকও করেন নিউজিল্যান্ড টিম ম্যানেজার মাইকেল স্যান্ডেল এবং নিরাপত্তা বিষয়ক বিভাগের প্রধান অ্যান্ড্রু লভ। কানপুর টেস্টের আগে নিউজিল্যান্ড যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের মাঠে প্রস্তুতি সারবে। কলকাতায় বসছে দাবা প্রতিযোগিতার আসর, যেখানে নতুন ভূমিকায় দেখা যাবে কিংবদন্তি বিশ্বনাথন আনন্দকে। 17 থেকে 21শে নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা, যেখানে খেলতে দেখা যাবে সারা বিশ্বের জনপ্রিয় দাবাড়ুদের। এলিট গ্র্যান্ডমাস্টারদের মধ্যে থাকছেন লেভন অ্যারোনিয়ান, লেক ওয়াং লিয়েন, স্যাম স্যাঙ্কল্যান্ড, পরমু মগদুসুদুলু,
বিদিত গুজরাতি, অধিবান ভাস্করন, হারিকা দ্রোণাবল্লী। তরুণ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আর প্রজ্ঞানন, নিহাল সারিন, কার্তিকেয়ন মুরলী, রৌনক সাদওয়ানি আর বৈশালের মতো প্রতিভারা। আনন্দ এই প্রতিযোগিতায় খেলবেন না, তবে টি-20 বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির মতো মেন্টর হিসেবে কাজ করতে দেখা যাবে তাকে। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।